আপনাদের সঙ্গে একটি গল্প শেয়ার করতে আসলাম। গল্পটি হচ্ছে, আমি যখন ছোট ছিলাম তখন আমি আমার দাদা বাড়ি যেতাম, বা তখন আমি দেখতাম তীক্ষ্ণ রোদে মানুষ তার পিপাসা কিভাবে মিটায়। তো আমার এখনো মনে পড়ে 2004-5 বা 2005 থেকে 2007, সেই সময় মানুষ তার তীক্ষ্ণ পিপাসায় সে তার পিপাসা নিবারণ করত ডাবের পানি দিয়ে। তখন একটা ডাব প্রতি পিস ছিল 15 থেকে 20 টাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাইম হোসেন, বিনিয়োগ পরামর্শক। সারা বাংলায় 68,000 গ্রাম আছে। সেই 68,000 গ্রামে না হলেও 68 লাখ ডাব গাছ আছে, আমি মিনিমাম বললাম। বর্তমান প্রেক্ষাপটে আপনি যখন বাজারে যাবেন তখন একটি ডাবের ক্রয় মূল্য কি আপনি জানেন কত? আপনি যদি গ্রাম অঞ্চলে যদি একটি ডাব ক্রয় করতে যান, সেই ক্ষেত্রে যদি আমি গড় দাম যদি ধরি 100 থেকে 120 টাকা। আর যদি ঢাকা শহরে যদি আপনি একটি ডাব কিনতে যান, তখন একটা ডাবের দাম 150 থেকে 170 টাকা। কেন এটার দাম? এটা সিন্ডিকেটের কারণে। আজ আমি সিন্ডিকেটের গল্পটাই আপনাদেরকে বলতে আসলাম। দেখেন, আমার পকেটে 50 টাকা আছে, আমি এখন তৃষ্ণার্ত। আমি 50 টাকা দিয়ে যদি একটি ডাব পেতাম তাহলে কিন্তু আমি ডাব খেতাম, কিন্তু এই 50 টাকা দিয়ে আমি ডাব পাচ্ছি না। আমি কি পাচ্ছি? আমি বিষ পাচ্ছি। বিষটা কি? কোল্ড ড্রিঙ্কস, কোমল পানীয়। তো আমার কাছে 50 টাকা আছে, আমি ডাব পাচ্ছি না, আমি কোমল পানীয় পাচ্ছি। আপনি যদি ক্যালকুলেশন করেন, একটা কোমল পানীয় ভোক্তা পর্যন্ত আসতে যতটা খরচ হয় তার থেকে মিনিমাম খরচ আমার ডাবে হয়। কিন্তু চিত্র ভিন্ন। ডাবের প্রাইস 170 টাকা, আর বিষ যেটা, ওইটার প্রাইস হচ্ছে 30 থেকে 50 টাকা। তো আপনি যখন তৃষ্ণার্ত হবেন তখন আপনি ডাব পাচ্ছেন না, আপনি পাচ্ছেন কি? কোমল পানীয়। আমি আসলে ভেতরের গল্পে না যাই, কোন এক সময় ভেতরের গল্পে আপনাদের সঙ্গে যাব আর কি। তো এই সিন্ডিকেট আমার আপনার ভাঙতে হবে। তো আমাদের তৃষ্ণা নিবারণ করার জন্য কোমল পানীয় না, ডাবের পানীয় দরকার।